পড়িয়েছিলাম লাস্ট ক্লাসে? বলো তো কি পড়িয়েছিলাম, বলো তো, বলো লাস্ট কি পড়িয়েছিলাম, বলো লাস্ট ক্লাসে। বলো সবাই, বলো লাস্ট ক্লাস কি পড়িয়েছিলাম, বলো। হ্যাঁ বলো। স্যার ফরম্যাট 1 বুঝিয়ে দিয়েছিলেন, একটু উদ্দীপক দিয়েছিলেন ফরম্যাট 1। আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাইমটা একটু বুঝিয়ে দিয়েছিলাম। এবার সবাই একটু প্রশ্ন লেখো। বাস্তব গ্যাস আদর্শ সমীকরণ মেনে চলে না কেন? বাস্তব গ্যাস আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে না কেন ব্যাখ্যা করো। ব্যাখ্যা লেখো। অনুধাবন। বাস্তব আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে না কেন, উদাহরণ পাশে লেখো। অনুধাবন। বাস্তব গ্যাস আদর্শের সমীকরণ মেনে চলে না কেন, উদাহরণ লিখছ। অনুধাবন। বাস্তব গ্যাস আদর্শের সমীকরণ মেনে চলে না কেন, উদাহরণ। লিখা লিখা অনুধাবন লিখছো। অনুধাবন। বাস্তব গ্যাস আদর্শের সমীকরণ মেনে চলে না কেন, ব্যাখ্যা করো। অনুধাবন প্রশ্ন। অনুধাবন আন্ডারস্ট্যান্ডিং কোয়েশ্চেন। লিখা শেষ কিনা? সবার লিখা শেষ? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তোমাদের কিন্তু এটা আমি আগে আগে বলছিলাম, যদি অনুধাবন আকারে আসে প্রশ্নটা, তাহলে একটা লেখার নিয়ম হবে, যদি সেটি উচ্চ দক্ষতা করে আসে প্রশ্নের ধরন হবে আরেক রকম। আমি ব্যাকেট লিখছি অনুধাবন, যে 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্নপত্রে লিখতে হবে। পরীক্ষা দেখতে হবে কিভাবে আসছে সেটা দেখতে হবে। আচ্ছা সবাই একটু শোনো সবাই। দুটি কারণে, আমি সব পয়েন্টগুলো বুঝে আগে একবার বলছিলাম 80 কেজি বলার সময়। দুটি কারণে বাস্তব গ্যাস আদর্শ সমীকরণ মেনে চলে না, লেখো। দুটি কারণে বাস্তব গ্যাস আদর্শের সমীকরণ মেনে চলে না। দুটি কারণে বাস্তব গ্যাস আদর্শের সমীকরণ মেনে চলে না। লিখা শেষ? দুটি কারণে বাস্তব গ্যাস আদর্শের সমীকরণ মেনে চলে না, লিখছো কিনা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, প্রথম কারণ, প্রথম কারণ প্রথম কারণ লিখতে স্বীকার্য উল্লেখ আছে যে গ্যাসের অংশ নির্দিষ্ট আয়তন, এটা লেখা হয়, ব্যাখ্যা দেবো আবার ব্যাখ্যা দেবো সেটা। স্বীকার্য উল্লেখ আছে যে গ্যাসের অংশ নির্দিষ্ট আয়তন, স্বীকার্য উল্লেখ আছে যে গ্যাসের অংশ নির্দিষ্ট আয়তন, গ্যাসের অংশ নির্দিষ্ট আয়তন গ্যাস দ্বারা দখলকৃত পাত্রের আয়তের তুলনায় অতিশয় নগণ্য। স্বীকার্য উল্লেখ আছে যে গ্যাসের অংশ নির্দিষ্ট আয়তন গ্যাস দ্বারা দখলকৃত পাত্রের আয়তের তুলনায় অতিশয় নগণ্য। স্বীকার্য উল্লেখ আছে যে গ্যাসের অংশ নির্দিষ্ট আয়তন গ্যাস দ্বারা দখলকৃত পাত্রের আয়তের তুলনায় অতিশয় নগণ্য। আয়তের তুলনায় অতিশয় নগণ্য লেখা শেষ করো। লেখা শেষ? জি স্যার। আচ্ছা, কিন্তু বাস্তবিক পক্ষে এটি সঠিক নয়। বাস্তবিক পক্ষে এটি সঠিক নয়। বাস্তবিক পক্ষে এটি সঠিক নয়। এই মিউট করো, শব্দ আসতেছে। বাস্তবিক পক্ষে এটি সঠিক নয়, কারণ উচ্চ চাপে নিম্ন তাপমাত্রায়, কারণ উচ্চ চাপে নিম্ন তাপমাত্রায় উচ্চ তাপমাত্রায় উচ্চ চাপে নিম্ন তাপমাত্রায় উচ্চ চাপে বুঝে দেবো, লেখাস করো। উচ্চ চাপে নিম্ন তাপমাত্রায় গ্যাস অনুসরণের মধ্যে যে নিজস্ব আয়তন থাকে, উচ্চ চাপে নিম্ন তাপমাত্রায় গ্যাস অনুসরণের মধ্যে যে নিজস্ব আয়তন থাকে, উচ্চ চাপে নিম্ন তাপমাত্রায় গ্যাস অনুসরণের মধ্যে যে নিজস্ব আয়তন থাকে, গ্যাস অনুসরণের মধ্যে যে নিজস্ব আয়তন থাকে, লেখাস করছো? তা
গ্যাস অনুসমূহের যে নিজস্ব আয়তন থাকে তা পাত্রের তুলনায় নগণ্য হলেও অতিশয় নগণ্য নয়। পাত্রের তুলনায় নগণ্য হলেও অতিশয় নগণ্য নয়। কারণ সমষ্টিগত আয়তনে কিছু না কিছু আয়তন থাকে, তুচ্ছ নয়। কারণ সমষ্টিগত আয়তনে কিছু না কিছু আয়তন থাকে যা তুচ্ছ নয়। সমষ্টিগত আয়তনে কিছু না কিছু আয়তন থাকে যা তুচ্ছ নয়। আয়তন থাকে যা পাত্রের তুলনায় অতিশয় নগণ্য নয়। নগণ্য কিন্তু অতিশয় নগণ্য নয়। সমষ্টিগত অবস্থায় পাত্র গ্যাসের আয়তন থাকে যা তুচ্ছ নগণ্য কিন্তু নগণ্য। জি স্যার। তুমি যখন সংকুচিত হয় না প্রসারিত হয় বলো? উচ্চ চাপে গ্যাসগুলো সংকুচিত হয় না প্রসারিত হয় বলো? হ্যাঁ, সংকুচিত হয়। সংকুচিত হয়। তো তুমি যখন চাপ বেশি দেবা অনু সবগুলো কাছে আসবে, সবগুলো অনু কাছে চলে আসবে। তখন সবগুলো কাছে চলে আসছে সব যখন চাপ বাড়াই দিচ্ছ, কারণ আয়তন কমে যাবে। অনেক কথা বলে আসছে এ পর্যন্ত। চাপ বৃদ্ধি হলে আয়তন কমে যাবে। যখন আয়তন কমে যাবে অনুগুলো সংকুচিত হবে, অনু সব জায়গায় জড় হয়ে আসে, জড় হয়ে আসে অনুগুলোকে। তো সবাই মিলে যে আয়তন পাবা তখন এটা বলা হয় সমষ্টিগত আয়তন। তো সমষ্টিগত আয়তন পেতে হলে তোমাকে উচ্চ চাপ বেশি দিতে হবে যাতে আয়তন কমে যায়। আয়তন কমে গেলে অনুষের ঘনত্ব বেড়ে যাবে। ঘনত্ব বেড়ে গেলে অনুষের পরস্পর নিকটবর্তী হবে। তখন যাকে বলা হয় সমষ্টিগত আয়তন, মানে সবাই মিলে আয়তন। এই সব মিলে আয়তনটা পাত্রের তুলনায় অবশ্যই নগণ্য, কারণ পাত্র বিশাল। আপনি যখন বলতে যাচ্ছেন পাত্রের তুলনায়, একটা কথা আছে আমরা যে ভাব সমস্যা পড়ে আসছিলাম, ভাব সমস্যা বেশি আসতো, অনুষের সারাংশ আসতো ওই যে ছোট্ট বালকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর তল, বেশি আসতো সারাংশ হিসাবে। এখন বিন্দু বিন্দু জল থেকে হয় নদী হতে পারে, সমুদ্র হতে পারে, বিন্দু জল থেকে হতে পারে। অনেক ছোট ছোট অনুসময় যখন একসাথে জড়ো হবে, যেহেতু অনু খালি চোখে দেখা যায় না, সুতরাং সেটা পাত্র তুলে অবশ্যই নগণ্য। এটা নিয়ে কারো বিপত্তি নেই, এটি কারণে কোনো মত পার্থক্য নেই। কিন্তু আপনি যখন বলবেন অতিশয় নগণ্য, তাহলে বোঝা যাচ্ছে গ্যাসের আয়তন তুচ্ছ। তার মানে গ্যাসের আয়তন 10:0। গ্যাসের আয়তনটা ভলিউমটা 10:0, তখন আপনার মনে হবে 10:0 হওয়া মানে কি আয়তন শূন্যর দিকে। আর আয়তন যদি শূন্যর দিকে হয়, আপনি যখন অতিশয় নগণ্য বলবেন, তাহলে অর্থ দাঁড়াচ্ছে আয়তন 10:0, তুচ্ছ। অতিশয় মানে তুচ্ছ কত শব্দ আমি। আর আয়তন যখন 10:0 হয়, আর তো গ্যাসের তো আয়তনই নাই ভাই, তাহলে আপনি গবেষণা কাকে নিয়ে করলেন? এই বয়েল, চার্লস, গ্রাহামস, অ্যাভোগাড্রো, গ্যালিলিও তারা কি করছে বসে বসে? কারণ তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক, তাপমাত্রার সাথে চাপের সম্পর্ক, সরি আয়তনের সাথে চাপের সম্পর্ক সবাই তো বয়েল, চার্লস করছে। তো এরা আয়তন যেই নাই, গ্যাসের যে আয়তনই যদি 10:0 হয়, তাহলে এরা গবেষণা করে এতদিন কি করছে? এই জন্য আপনি বলতে পারেন যে অণুগুলো খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না। অণু দেখতে হলে ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগে, যার ক্ষমতা সাধারণ লেন্সের চেয়ে 10 লক্ষ গুণ বেশি হতে হবে। সেটা বলতে পারেন যেহেতু দেখা যাচ্ছে না, আপনি নগণ্য বলেন। কিন্তু অতিশয় নগণ্য কথাটা নিয়ে বিপত্তি আছে। এটা এক ধরনের ফল্ট, ডিফল্ট ছিল ওই অ্যাজাম্পশনের মধ্যে। এটা এক ধরনের ডিফল্ট। আমি কি সবাইকে বুঝতে পারছি এটা কারণ ডিফল্ট? জি স্যার। আচ্ছা, আর এই শিকারগুলো মানে কে? এই শিকারগুলো মানে কে? আদর্শ গ্যাস। কে মানে? আদর্শ না? আদর্শ গ্যাস। তা বাস্তব গ্যাস আদর্শ বলছে ভাই
তোর এই দুইটা জিনিসকে সংশোধন কর, একটা এটা আরটা একটু পরে বলবো তোমাদেরকে। এই দুটো যদি ভুল আছে, এই দুটো কারণে তোর সাথে আমার মতৈক্য হচ্ছে না। যদি তুই এই দুটো সংশোধন করতে পারিস, তুমি যদি সংশোধন করতে পারো, তাহলে তোমার সমীকরণ আমি মেনে চলবো। এই ভুলগুলো সংশোধন করো, তো আমি তোমার সমীকরণ মেনে চলবো। এই দুটো কারণে তোমার সমীকরণতে আমার বিচ্যুতি ঘটে, তোমার সমীকরণ আমি মানি না। তার মধ্যে এটা একটা। আমি কি বুঝতে পারছি না পারি নাই? বুঝতে পারছি না পারি নাই? বুঝছি। এবার লহ হবে, বলছিলাম আগেবার, লিখেছি, বুঝেছি। পরীক্ষা অনুধাবন আকার আসলে কিভাবে লিখবা, উদ্দীপক আকার কিভাবে লিখবো, উদ্দীপক ধারণা ফরম্যাট 1, ফরম্যাট আরো অনেক আছে, ফরম্যাট শুরু হয়েছে মাত্র। তাহলে দেখো আগে আগে জিনিসগুলো পরিষ্কার হওয়া ছাড়া ফরম্যাটে যাওয়া যাবে না। ফরম্যাট দ্বিতীয় কারণ গেছো, লেখো শিকার যে উল্লেখ আছে, গ্যাস অনুসারের মধ্যে আকর্ষণ বিকর্ষণ নাই। মধ্যে আকর্ষণ বিকর্ষণ কিছুই নেই। বাস্তবিক পক্ষে এটি সঠিক নয়। বাস্তবিক পক্ষে নয়, কারণ গ্যাস অনুসারে কিছু না কিছু আকর্ষণ আছে, তাহলে গ্যাসকে তলবন্ধ করা যেত না। কারণ গ্যাস অনুসারে কিছু না কিছু আকর্ষণ আছে, নাহলে গ্যাসকে তলবন্ধ করা যেত না। কারণ গ্যাসকে তলের বন্ধ করা যেত না। স্যার লাইনটা আরেকবার বলুন। জিজ্ঞেস করছো? আচ্ছা ঠিক আছে। আকর্ষণ, কারণ গ্যাসের মধ্যে কিছু না কিছু আকর্ষণ আছে, তা না হলে গ্যাসকে তলের বন্ধ করা যেত না। তুমি কি আমি পারো নাই? তুমি কারণটা একটু লিখতে পারো নাই? আবার একটু বলবো? আচ্ছা ঠিক আছে, তাহলে না লিখতে পারলে বলবা। আচ্ছা আরেকটা কথা একটু বলি, এখন এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। তবে উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে, গ্যাস অনুসারের মধ্যে আকর্ষণ নগণ্য। এটা লাইনটা একটু বাড়াও। উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে গ্যাস অনুসারের মধ্যে আকর্ষণ নগণ্য। উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে গ্যাস অনুসারের মধ্যে আকর্ষণ নগণ্য। নিম্ন চাপে, উচ্চ তাপমাত্রা বা নিম্ন চাপে গ্যাস অনুসারের মধ্যে আকর্ষণ নগণ্য। হয়েছে? আচ্ছা ঠিক আছে, চলো আমি একটু ব্যাখ্যায় যাই। আমি তোমাদেরকে একটু একবার বলছিলাম, পরীক্ষাতে অনুধাবন আকারে আসে ফলে গুলিয়ে ফেলে কি লিখবে, অবশ্য হায়তরে প্রশ্ন লিখে দেব পুরোটা। একটু সবাই একটু শোনো। গ্যাস অনুমূলন শিকার্য যেটা বলে, সে শিকার্য অনুসারে ধরলাম এটা গ্যাস যার আকর্ষণ 0%। তরল, এখানে তরল নিলাম, অনুক্রমে আকর্ষণ আছে, এটা 80% ধরলাম। আর কঠিন আকর্ষণ কত বলো? গ্যাসের মধ্যে কঠিন অনুক্রমের মধ্যে আকর্ষণ কিরকম হবে বলো? কঠিন আকর্ষণ কেমন হবে? 100%। 100%। হ্যাঁ, কঠিন অনুসারের মধ্যে আকর্ষণ বেশি, আন্তঃন স্থান কম। সবাই খুব ভালো জানে এগুলো সম্বন্ধে। ফাঁকা স্থান কম, আন্তঃন আকর্ষণ বেশি, সুতরাং কঠিনের মধ্যে আকর্ষণ সবচেয়ে বেশি হবে। এটা ঠিক আছে।
কিন্তু আমি তোমাদের বলছিলাম গ্যাসের যদি আমি যদি আদর্শের কথা ধরেই নিই, আদর্শের বলছে শিকার্যের মধ্যে আকর্ষণ বিকর্ষণ নেই, ধরিলাম নেই, ওদের সাথে ধরলে একমত নেই। নেই মানে কত পার্সেন্ট? কত বলো, কত পার্সেন্ট বলো? 0%। এখন আমি গ্যাসকে তরল বানাবো, গ্যাসকে তরল বানাবো, তরল গ্যাসকে তরল বানাবো। কারণ আমরা সবাই জানি যে আমরা যে সিএনজি বলি, সিএনজি হচ্ছে আসলে মিথেন গ্যাস। সেই মিথেন গ্যাসের চাপ দিয়ে তরল করে সিলিন্ডার দেওয়া হয়, ফুয়েল সিলিন্ডার দেওয়া হয়, সেটা দিয়ে গাড়ি চলে, গাড়ি গতি সঞ্চালিত হয়, বা গাড়ি জ্বালানি হিসেবে ব্যবহার করে, ফুয়েল হিসেবে ব্যবহার করা হয়। গ্যাসকে ফুয়েল হিসেবে ব্যবহার করা না, গ্যাসকে তরল বানিয়ে দেওয়া হয় সিলিন্ডারের ভিতরে। কারণ কেউ যদি, তাহলে আমি যদি, তাহলে বলো আমি যদি গ্যাসকে তরলে রূপান্তর করতে চাই, তাহলে আমার আকর্ষণ কত পার্সেন্ট বাড়াইতে হবে? 80%। 80% বাড়বে। 80% আকর্ষণ বাড়াইতে হবে, শুধু ব্যাপার না। আগে 0, এখন 80% বাড়াইতে হবে। কারণ কেউ যদি ফিলিং স্টেশন, আমি ঐশিকে যে পড়াশোনা একটু বলছিলাম, কেউ যদি গাড়িতে থাকাকালীন সময় কেউ যদি সিএনজি ফিলিং স্টেশন যাও, কোনো সময় কেউ যদি সিএনজি ফিলিং স্টেশন যেয়ে থাকো, ওখানে দেখবা গাড়িতে যে ফুয়েল নেয়, গাড়িতে গ্যাস ভরে, আসলে গ্যাস না, এটা গ্যাসকে তল বানিয়ে ভরে। গ্যাসকে যে গ্যাস সিলিন্ডার ঢুকানো হয়, এটা গ্যাস সিলিন্ডারকে গ্যাসকে তল করতে কত সময় লাগে? একটা গাড়ি যখন যায়, এগিয়ে যায়, তখন সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডার গাড়ির সিলিন্ডার এসে সংযোজন করে দেওয়া হয়। তারপর কতক্ষণ লাগে বলতো এই কাজটা করতে? কতক্ষণ লাগে তল বানাতে, গ্যাসকে তল বানিয়ে সিলিন্ডার ঢুকাতে কতক্ষণ লাগে বলো? 5 মিনিটের মতো। 5 মিনিট ধরো, 5 মিনিট লাগে না, 5 মিনিট কম লাগে, ওরা টাকা দিতে 5 মিনিট দেরি হয়। 2 মিনিট 3 মিনিট বেশি হয়, লাগে না, 3 মিনিট ধরো। তা আপনি গ্যাসকে 3 মিনিটে তল বানিয়ে ফেলছেন। কিভাবে বানাইছেন? আগে আকর্ষণ 0 ছিল, এখন 3 মিনিটে আকর্ষণ 80 করছেন, 80% আকর্ষণ বাড়াইছেন। তাহলে আপনি যদি 80% আকর্ষণ না বাড়ান, তার তরল হবে না। তা তোমাদের কি মনে হয়, আগে 0 এখন হিরো? আগে 0%, এখন 80% হয়ে গেছে 3 মিনিটে? নিশ্চয়ই আগে 0% ছিল না, কিছু না কিছু ছিল আকর্ষণ, তাই তো আমরা বাড়াইতে পারছি না এতটুকু পর্যন্ত। তোমরা কি আমার কথা বুঝছো? তোমরা কি আমার কথা বুঝছো? আমার কথা বুঝছো সবাই? হ্যাঁ, কিছু না কিছু আকর্ষণ ছিল। আপনি 3 মিনিটের ভিতরে আকর্ষণকে 0 থেকে 80% আপনি করতে পারেন নাই, কারণ তল বানাইছেন আপনি। আপনার কিছু না কিছু আকর্ষণ আগে থেকে ছিল, যাকে আপনি 3 মিনিটের ভিতরে 80% বাড়াই ফেলছেন আকর্ষণ। আগে 0, এখন 80% হতে পারে না। আগে আকর্ষণ কিছু না কিছু ছিল, তারপর 3 মিনিট আপনি 80% কে রেজ করছেন আকর্ষণটাকে। অতএব গ্যাসের মধ্যে অবশ্যই আকর্ষণ বিকর্ষণ আছে, অবশ্যই আকর্ষণ আছে, গ্যাসকে তলে রূপান্তর করা যেত না। ক্লিয়ার? আমি কি বুঝাতে পারছি না পারি নাই? সবাই কি একমত আমার সাথে? আমি কি বুঝাতে পারছি? যে পারি নাই বলো, তাহলে আবার বুঝাবো। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা ঠিক আছে, তাহলে সামনের দিকে যাই। এখন সামনের দিকে যাই, কি বলো? যেটা 2 নম্বরের প্রশ্ন, পাশে লেখা ছিল ব্র্যাকেটে অনুধাবন, 2 নম্বর প্রশ্ন ছিল, 2 নম্বর মতো লেখাইছি, বেশি লেখাই নেই। পরীক্ষা চেক করতে হবে কিভাবে আসছে প্রশ্ন, ফরম্যাটে ঢুকবে, এইসব জিনিস ফরম্যাটে ঢুকবে, ফরম্যাটে যখন দেখাবো তখন পরীক্ষা চেক করতে হবে কিভাবে আসছে প্রশ্নটা, প্রশ্ন কিভাবে আসছে চেক করতে হবে। আচ্ছা আচ্ছা, এবার আসো, খাতা লেখো ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ভ্যান ডার ওয়ালস সমীকরণ লেখো, ভ্যান ডার ওয়ালস সমীকরণ।
আদর্শ গ্যাসে যে ব্যান্ডার সমীকরণটা কি করছে দেখি একটু, উনি কি বলতে চাচ্ছেন। ওলান্দাজ বলে কাদেরকে, কোন দেশের মানুষকে বলতো, কে বলতে পারবা? নেদারল্যান্ড। নেদারল্যান্ড না পর্তুগাল? আমি তো কনফিউশন পড়ে গেছি। পর্তুগিজ না না না, পর্তুগিজদের ওলান্দাজ বলে। আচ্ছা নেদারল্যান্ড। আমি কিন্তু নেদারল্যান্ড কনফিউশন স্যার। আছে, বলতেছে জি স্যার। উনি ওলান্দাজ বিজ্ঞানী। আচ্ছা, তোমার কত নেদারল্যান্ড ধরে নিলাম আর কি, কারণ আমার কনফিউশন আছে, হয় পর্তুগাল নাহলে নেদারল্যান্ডটা হবে। আচ্ছা, এখন উনি ব্যান্ডওয়াজ কি করলেন, মায়া কান্না বলে, ভাই এই যে বয়েল, গ্রাহাম, অ্যাভোগাড্রো, গ্যালুসাক, শিকার্য সবকিছু আদর্শ গ্যাসের জন্য। এমন কোন বিজ্ঞানীকে দাঁড়াবে না যেটা বাস্তব গ্যাসের জন্য উপযোগী সমীকরণ তৈরি করবে? এমন বিজ্ঞানী কি দাঁড়াতে পারে না যেটা বাস্তব গ্যাসের জন্য উপযোগী সমীকরণ তৈরি করতে পারবে? সবাই শুধু আদর্শের পিছনে দৌড়ায়, কিন্তু আদর্শ বলে কোনো গ্যাস নাই। আপনি ইচ্ছে আদর্শ বানাতে পারবেন তাপ নিয়ন্ত্রণ করে। আমরা একটু ক্লিয়ার করে আসছি গ্রাফে। আপনি তাপ চাপ নিয়ন্ত্রণ আদর্শ বানাইতে পারবেন, কিন্তু আদর্শ হয়ে কোনো গ্যাস পৃথিবীর সৃষ্টি হয় না, আদর্শ হয়ে জন্মায় না, আদর্শ হয়ে পৃথিবীতে কোনো গ্যাস আসবে না। আদর্শ আপনি করতে হবে নিয়ন্ত্রণ করে। বানরাজ বলতেছে কি, ঠিক আছে আমি একটা বাস্তব গ্যাসের সমীকরণ আবিষ্কার করবো, নতুন পদক্ষেপ, নিউ অ্যাডভেঞ্চার। আমি একটা সমীকরণ বানাবো যেটা আদর্শ গ্যাসের জন্য বাস্তব গ্যাসের জন্য উপযোগী। তবে হ্যাঁ, আদর্শ গ্যাসকে সংশোধন করে বানাবো। এর কারণটা কি, যে দুটি জায়গায় বাস্তব গ্যাসের সাথে আদর্শ গ্যাসের কন্ট্রাডিকশন, যে দুটি জায়গায় কনফ্লিক্ট, সেই দুটি জায়গাকে সংশোধন করে আমি মধ্যস্থ করব। মার্কিন যেমন সব জায়গায় মধ্যস্থ করে, আমিও মধ্যস্থ করব, করে আদর্শ গ্যাস বলবো তুই সংশোধন হ, এই যায় সংশোধন কর, যে যুক্তি আছে। আমি যে দুটি কারণ একটু উল্লেখ করছি, দুটি কারণের পিছনে যুক্তি ছিল। সুতরাং আদর্শের ভুল বলছে, বাস্তবের ভুল বলছে না। গ্যাসের তলের মধ্যে যাচ্ছে, দৃশ্য আকর্ষণ আছে, তাহলে আদর্শের ভুল বলছে, বাস্তবের ভুল বলে নাই। তার কথা অবশ্যই যুক্তি আছে। সুতরাং এই দুটি জিনিসের সাথে তাদের মধ্যে যে মতৈক্য হচ্ছে না, মত পার্থক্য হচ্ছে না, আমি সেই জায়গা দুটোকে সংশোধন করে এমন একটা সমীকরণ বানাবো যেটা শুধুমাত্র বাস্তব গ্যাসের জন্য উপযোগী। আমি কি বুঝতে পারছি কথাটা? বুঝতে পারছি না পাই না বলো, কোন বলে বুঝে নিতে হবে। বই কিন্তু ব্যাখ্যা নাই, ডাইরেক্ট লিখে দিচ্ছে। আমার কাছে ব্যাখ্যা শিখে ব্যাখ্যা শিখে বইতে নোট করতে পারবা। তখন কি বানার সমীকরণ কি কি সংশোধন করছে একটু দেখি। প্রথমে লেখো, শুধু বুঝবা, নোট বই থেকে করতে পারবা। লিখতে, তারপরে একটু লিখতে হবে, বেসিক লিখতে হবে। লেখো আয়তন সংশোধনী, সবাই লেখো ভলিউম কারভেশন, সবাই লেখো আয়তন সংশোধনী। ব্যান্ডওয়াজ ডাক দিচ্ছে না আয়তন সংশোধনী, যে আগে আয়তন সংশোধন করতে হবে। কিরম আয়তন, কার আয়তন, কোন ধরনের আয়তন, চলো আমরা দেখি কোন ধরনের আয়তন সংশোধন করবো, আবার কেন করবো, শুধু শুধু কি ঝামেলা তাদের মধ্যে, চলো একটু দেখি। সবাইটা বলে তাকাবা, কে কিছু লিখবেন এখন, একটু দেখো সবাই। দুটি সিলিন্ডার আছে, সিলিন্ডার মুখ বন্ধ, সিলিন্ডার দুইটা বন্ধ সিলিন্ডার। একটা সিলিন্ডারে একটু দেখো, দুইটা সিলিন্ডার। এই আদর্শ বার্নার সমীকরণ একটি গুরুত্বপূর্ণ সমীকরণ এই জায়গায়। হ্যাঁ, দুটি সিলিন্ডার আছে, একটা সিলিন্ডারের মধ্যে আছে বাস্তব গ্যাস, আরটা আছে আদর্শ গ্যাস। যদি আমরা জানি আদর্শ কোনো গ্যাস নাই, তাপ চাপ নিয়ন্ত্রণ করে আদর্শ বানানো যায়। সত্যি অর্থে আদর্শ হলে কোনো গ্যাস নাই পৃথিবীতে। আচ্ছা, ধরো তাপ চাপ নিয়ন্ত্রণ করে বানাইছে এটা, এবার একটু দিয়ে তাকাও। আচ্ছা, এটা বাস্তব গ্যাসের একটা অনুটার নাম এ,
বাস্তবের একটা অণু, এটা অণুটার নাম এ, এটাও এ, তবে সেটা আদর্শ গ্যাসের অণু। পুরা ভি। আচ্ছা বলো, এই অণুটা আয়তন ধরলাম বি, বি আয়তন, এটারও বি আয়তন। এই অণুটির নাম এ, তার আয়তন হচ্ছে বি, বিটা ছোট হাতের। এবার বলতে আমরা কেউ দেখি বুদ্ধি আছে কিনা, এই অণুটা স্বাধীনভাবে কতটুকু বিচরণ করবো, কতটুকু স্বাধীনভাবে বিচরণ, বলো কতটুকু স্বাধীনভাবে বিচরণ করবো, বলো। বলো বলো কতটুকু স্বাধীন বিচরণ করবে। শোনো, তুমি যে চেয়ারে বসে থেকে বড়, কারণ ইজি চেয়ারটা একটু বড় করে বানানো হয়েছে এরকম, তাহলে তুমি ওই চেয়ারে কতটুকু স্বাধীনভাবে নড়াচড়া করতে পারতেছো। চেয়ারের আয়তন যদি ভি হয়, চেয়ারের আয়তন যদি ভি হয়, তোমার আয়তন যদি বি হয়, তুমি যা দখল করছো সেটা যদি বি হয়, তাহলে বলো তুমি কতটুকু স্বাধীনভাবে মুভমেন্ট করতে পারবে, নড়াচড়া করতে পারবো, হেলে দুলে থাকতে পারবা, কতটুকু জায়গা জুড়ে বলতে পারবা, এই বুদ্ধি আছে কিনা। চেয়ারের আয়তন জুড়ে ভি না, মাইনাস বি। তুমি এই জিনিসটা ভেরি গুড, ভেরি গুড। যদি তুমি বই থেকে বলে থাকো তাহলে কিন্তু কারণ দেখাইতে হবে, ধ্বংসাইতে হবে। বই দিয়ে বলে আপত্তি নেই, কিন্তু যদি তুমি কারণ ব্যাখ্যা দিতে পারো তাহলে ঠিক আছে। যুক্তি দেখাইতে হবে, যুক্তি তর্ক দেখাই তুমি বুঝে যাবে তুমি বুঝছো কিনা জিনিসটা। শোনো, তোমার চেয়ার আয়তন, তুমি একটা পদার্থ, তুমি জায়গা দখল করছো, তুমি বল প্রয়োগে বাধা সৃষ্টি করো, তোমার বল আছে, তোমার আয়তন আছে, তোমার ভর আছে, তুমি বল প্রয়োগে বাধা সৃষ্টি করো, তো তুমি একটা জায়গা অবশ্যই দখল করছো চেয়ারে। পুরো চেয়ারের জায়গা থেকে যদি তুমি যে জায়গাটা দখল করছো সেটা বাদ দেওয়া হয়, তাহলে বাকি জায়গাটা তুমি একটু গাটা মুছড়ে স্বাধীনভাবে বিচরণ করে নাড়াচড়া করে বসতে পারবা। তুমি কি আমার কথা বুঝছো? সবাই আমার কথা বুঝছো? জি স্যার। জি স্যার। পুরা চেয়ারের জায়গা থেকে যদি তোমার নিজের জায়গাটা বাদ দাও, তুমি একটা পদার্থ, তুমি জায়গা দখল করছো ওই চেয়ারের মধ্যে, যে চেয়ারে বসে ক্লাস করতেছো, তোমার ওজন আছে, তোমার আয়তন আছে, তোমার ভর আছে, সবকিছু আছে, তুমি বল প্রয়োগে বাধা দাও, তুমি পদার্থ, এই জন্য তুমি পদার্থ। আমরা আগে গালি দিতাম সবাইকে, আগে গালি দিতাম টিচারকে, অপদার্থ কোথাকার, স্যারে বলতো যে অপদার্থ কোথাকার। তো আমি গেছি পদার্থ পড়তে, আমি কি অপদার্থ নাকি? তাই না? তো নিজেকে তো আগে পদার্থ হইতে হবে, তুমি বল প্রয়োগে বাধা সৃষ্টি করবে। এখন তুমি ওই, তাহলে তোমার চেয়ারের জায়গায় তোমার জায়গাটা বাদ দিতে হবে। আচ্ছা আগে বলো, বাস্তব গ্যাসের অনুসময়ের আয়তন আছে কি নাই, নিজস্ব আয়তনকে তুচ্ছ করে কিনা বলো। বাস্তব গ্যাস, আচ্ছা নিজস্ব আয়তনকে তুচ্ছ করে অতি নগণ্য বলে কে, আদর্শ না বাস্তব বলো। বলো, স্বীকার্য মানে কারা, আদর্শ গ্যাস না বাস্তব গ্যাস? উত্তর দাও। কে কথা বলছো না কেন? স্বীকার্য কারা মানে? ছেলেরা তো কিছু বলছে না, সাউন্ড বুঝাচ্ছে না। আদর্শ গ্যাস স্বীকার্য মানে, আমার সাউন্ড কি বুঝাচ্ছে না? আদর্শ গ্যাস মানে, আদর্শ স্বীকার্য মানে, ঠিক আছে। এবার বলো, গ্যাস অনুসময়দের আকর্ষণ অতিশয় নগণ্য, এই কথাটা কে বিশ্বাস করে, আদর্শ গ্যাস না বাস্তব গ্যাস? আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস বিশ্বাস করে সেটা, যে গ্যাসের মধ্যে আয়তন অতিশয় নগণ্য, মানে আয়তন নাই, আর নিজের আয়তন নাই। আদর্শ গ্যাস বলছে, তার কথা এটা দাঁড়ায়, কথাটা দাঁড়াচ্ছে নিজের আয়তন নাই, নিজের আয়তন অতিশয় নগণ্য, নিজের আয়তনই নাই। তাহলে বলো, ও যদি ওটা আদর্শ গ্যাস, ওর যদি নিজের আয়তন না থাকে
আয়তন যদি না থাকে তাহলে বলতো সে কতটুকু স্বাধীনভাবে বিচরণ করতে পারবে? পুরা জি, আয়তন পুরো পাত্রের পুরো আয়তন। এলাকা পুরো এলাকা ভেরি গুড, পুরো পাত্র এলাকা জুড়ে স্বাধীন বিচরণ করে। নিজের আয়তন নাই যে নিজের জায়গা দখল করতে না বলতেছে ওরা বলতেছে আয়তন অতিশয় নগণ্য। তার মানে কি? নিজের আয়তন না, নিজে জায়গা দখল করা, নিজে অপদার্থ, নিজের জায়গা দখল করে না। তো বাস্তবে বলতেছে আপনি অপদার্থ, আপনার সাথে আর কি সমস্যা, কি কথা হইতে পারে আমার সাথে? আপনি একটা অপদার্থ, আপনার আয়তনই তো নাই। আপনি আয়তন বলছে অতিশয় নগণ্য, মানে আয়তন 10:0। তাহলে একটা আদর্শ গ্যাসের অণু পুরো পাত্র এলাকা জুড়ে থাকতে পারবে যেহেতু তার নিজের আয়তন তুচ্ছ নাই। তাহলে একটা বাস্তব গ্যাসের অণু কতটুকু এলাকা জুড়ে বিচরণ করতে পারে বলো? এই বুদ্ধি আছে কিনা বলো? একটা বাস্তব গ্যাসের অণু কত জায়গায় বিচরণ করতে বলো? ভি মাইনাস বি। ভেরি গুড। তাহলে দেখো সংশোধিত আয়তন হবে কি? তাহলে স্বাধীন, শোনো, সংশোধিত আয়তন লেখা আছে অণুসমূহের স্বাধীন বিচরণের স্থান কি হবে বলো? স্বাধীন বিচরণের স্থান কি হবে বলো? বিচরণের স্থান সমান কত বলো? এটা সংশোধিত আয়তন বলো। ভি মাইনাস বি। কারণ পুরা পাত্র এলাকা জুড়ে নিজের আয়তনটা বাদ দিতে হবে, কারণ নিজের আয়তন ওরা স্বীকার করে, নিজের আয়তন আছে বলতেছে। না থাকলে তো বাদ দিতাম না, আদর্শের মতোই করে ফেলতাম। তাহলে তাহলে অনুসময়ের স্বাধীন, তাহলে বাস্তব গ্যাসের অনুসময়ের স্বাধীন বিচরণ স্থান ভি মাইনাস বি। এবার আসো, আমি তো একটা অণু আয়তনের কথা বলছি, এখানে কি একটা অণু না অসংখ্য অণু আছে বলো? অসংখ্য অণু। ধরলাম অ্যান্টি অণু আছে, তাহলে বলতো অনুসম বলছি, অনুসম মানে কি? একটা অণু না অসংখ্য অণু? অসংখ্য অণু। তাহলে বলো এখানে, তাহলে বলো তো অনুসমূহের আয়তন কত হবে এখন? অনুসমূহের আয়তন কত বলো তো? এনবি না? আচ্ছা এনবি। তাহলে একটা অণুর জন্য বি, অ্যান্টিও জন্য এনবি আয়তন হবে। তাহলে অনুসমূহ স্বাধীন বিচরণ স্থান ভি মাইনাস এনবি হবে না? জি স্যার। এটুকু ক্লিয়ার? আর ও তো আয়তনকে স্বীকার করে না, ওর আয়তন নাই, বি নাই, ওর বি 0। তো বি 0 হলে পুরো যে এলাকা জুড়ে আয়তন করতে পারবে। বাস্তবে বলতে এটুকু হবে না, আপনার এটা আমি মানি না। আর আপনি তো নিজে অপদার্থ, আপনার সাথে কি কথা হইতে পারে? আপনার তো জায়গায় দখল করেন না, আপনার তো আয়তন নাই, আপনার ভর নাই, আপনার কিছু নাই, আপনি অপদার্থ। এই জন্য আপনার আয়তনটাকে সংশোধন করে যদি করতে পারেন তাহলে আমি আপনার সমীকরণ মেনে চলবো, আপনার সাথে আমি ঐক্যমতে পৌঁছাতে পারবো। সেই ঐক্যমতটা পৌঁছার জন্য কি উদ্যোগটা নিছে কে? উদ্যোগ কে নিছে বলো? ভ্যান ডার ওয়ালস। তাহলে উনি কি করছে? আদর্শ আয়তনটাকে সংশোধন করে এটা পাইছে, কারণ নিজের আয়তনটা বাদ দিয়ে আয়তন হিসেব করেন, কারণ নিজের একটা দখলকৃত আয়তন আছে। এটুকু ক্লিয়ার সবার কাছে? তাহলে এটা পুরোটা লেখা তো চিত্র সহ, বইতে চিত্রিত কিছু নাই, ডাইরেক্ট ভি মাইনাস এনবি লিখে দিছে। চিত্র সহ, চিত্র কথা বলবে, বেসিক হওয়ার চিত্রটা। আর এটা সবগুলো বেশি লিখতে হবে, বইতে নোট করবা তো, বই থেকে এটা নোট করে দিই নাই। এটাকে একটু মনে করে একটু ধরতে হবে না? মনে করে একটু বইতে আছে, মনে করি গ্যাস পাত্রের আয়তন ভি, একটি অণুর আয়তন বি, অ্যান্টি অণু আছে, মনে করে লিখতে হয়। তো এগুলো লেখার জন্য বইতে আছে সব। আমি শুধু জিনিসটা বুঝাই দিছি। তোমরা অ্যাকচুয়ালি এখন লিখে পুরো লিখতে পারো মেইন জায়গায়, পরে নোট করতে পারবা, অসুবিধা নেই। লিখাটা শেষ করো, যাতে বইয়ের অংশটা বুঝো। লিখা শেষ? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি, কে প্রশ্ন আছে বল, আমি মুছে ফেলতেছি। মুছে ফেলার আগে প্রশ্ন করো যা যত ইচ্ছা, মুছে ফেলার আগে প্রশ্ন করো যা যত ইচ্ছা। প্রশ্ন করবা?
প্রশ্ন করবা? না। আচ্ছা ঠিক আছে, এবার খাতা লেখো। চাপ সংশোধনী, ওই যে দুটি পয়েন্ট নিয়ে শিকার যে দ্বন্দ্ব, সেই দুটি পয়েন্টকে ঠিক করার চেষ্টা করছে ভ্যান ডার ওয়ালস। চাপ সংশোধনী, চাপ সংশোধনী কেন একটু পরে এখন দেখাবো, কেন চাপ সংশোধনীর কথা আসছে সেটা আমরা এখন বুঝাবো, কেন চাপ সংশোধনীর কথাটা বলতেছে চাপ সংশোধনী। আচ্ছা, এবার বুঝার পালা। আয়তন সংশোধনী শেষ, মানে আদর্শ সে আয়তনকে সংশোধন করে আমরা পাইছি কি ভি ব্যালেন্স এন বি। কেন ব্যাখ্যা দিচ্ছি। এবার চাপ সংশোধন করে আদর্শের চাপকে সংশোধন করবো, বাস্তবের জন্য বসাবো। এটা দিয়ে তাকাও, সবাই বোর্ডে তাকাও, সবাই তোমার দৃষ্টি হন বোর্ডের দিকে, বুঝাটা জরুরি। দুইটা সিলিন্ডার, আবার একইভাবে দুইটা সিলিন্ডার আছে, একইভাবে। একটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য, একটা বাস্তব গ্যাসের জন্য, একটা আদর্শ গ্যাসের জন্য। এবার সবাই বলো, আকর্ষণকে অস্বীকার করে কে? বলো, কে অস্বীকার করে? আদর্শ গ্যাস। কে স্বীকার করে আকর্ষণকে? বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস। ওই দুইটা পয়েন্ট নিয়ে যে মারামারি, হুড়োহুড়ি, দ্বন্দ্ব, ওই শিখে যে দুইটা পয়েন্ট নিয়ে, একটা আকর্ষণ বিকর্ষণ পয়েন্ট নিয়ে ভেজাল, একটা আয়তন নিয়ে ভেজাল। একটা হচ্ছে আয়তন অতিশয় নিয়ে ভেজাল, আকর্ষণ নিয়ে ভেজাল। এই ভেজাল দুটোকে ঠিক করতে হবে আগে। আসলে যুক্তি, বাস্তবের কথা হলো যুক্তি। কিন্তু গ্যাসকে তরল বানাচ্ছেন কিভাবে আকর্ষণ না থাকলে? একটু শোনো সবাই। আচ্ছা বলতো, এটা বাস্তব গ্যাস, এখানে দুটি অণু আছে এ বি। আচ্ছা, এদের মধ্যে আকর্ষণ আছে না নাই? বলতো আকর্ষণ আছে না নাই? বলো। আছে। ফাইন, সবাই বুঝতে পারবা আকর্ষণ আছে, লিখে রাখলাম আকর্ষণ আছে। আচ্ছা, এদের মধ্যে আকর্ষণ আছে নাই? আদর্শ গ্যাস আকর্ষণ নাই, লিখে রাখলাম। কারণ আদর্শ স্বীকার্য মানে, স্বীকার্য বলছে আকর্ষণ নাই, ওরও আকর্ষণ নাই। বাস্তব স্বীকার্য মানে না, ওরা বলছে আকর্ষণ নাই, আকর্ষণ আছে। এবার বলো, বি অণুটা পাত্রকে ধাক্কা দেবে, ধাক্কা পাত্রকে ধাক্কা দেবে, ধাক্কা। কে ধাক্কা দিয়ে কে যাচ্ছে? এখন কে যাচ্ছে বলো? ধাক্কা দিয়ে যাচ্ছে। বলো কার